হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি এই ব্লাউজের পুরো সেলাইটা করে দেখাবো, কারণ আগের দিনের পুরো কাটিংটা দেখিয়েছি, আজকের এর পুরো সেলাইটা করে দেখাবো। যারা কাটিং আগের দিন দেখেননি তারা একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আমি লাইলিনের সঙ্গে মেন ফেব্রিকও কেটে নিয়েছি। মেন ফেব্রিক আমি একটু বেশি করে রেখে কেটে নিয়েছি। তো চলো শুরু করা যাক তাহলে সেলাইটা। দেখেন এখানে আমি দুটো পার্ট নিয়েছি, উপরে যে দুটো বাটির পার্ট হয়, উপরের পার্ট নিচের পার্ট, দুটো পার্টই আমি এখানে নিয়েছি। লাইলিন আর মেন ফেব্রিক একসঙ্গে দুটো পার্ট আমি নিয়ে নিয়েছি এখানে। তো ফার্স্ট আমি উপরের যে বাটির পার্টটা থাকবে, এই বাটির পার্টটা আমি 0.25 করে আমি লাইলিনের সঙ্গে মেন ফেব্রিক সেলাই করে নেব। আর যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন। এই যে আমি 0.25 করে চারিদিকে সেলাই করে নিয়েছি। যে এক্সট্রা কাপড় থাকবে সেই কাপড়গুলো আমি সাইড দিয়ে আমি বাদ দিয়ে দেবো, কারণ আমি মেন ফেব্রিক একটু বেশি করেই রেখে কেটে নিয়েছি। যা এক্সট্রা কাপড় থাকবে সেটাই কেটে বাদ দিয়ে দেবেন। এবার আমি নিচের যে বাটির পার্টটা থাকবে, এই যে বাটির পার্টটা কীভাবে জয়েন করতে হবে সেটাই বলবো। এই যে দেখুন দুটো দিকই সিধা দিক, এই সিধা দিকের উপরে এই সিধা দিকটা এইভাবে রাখবো আর লাইলিনটা নিচেই দেব। এবার এই তিনটে পার্ট একসঙ্গে আমি ধরে নেব হাতে। দেখুন দুটো সিধা দিক একদিকে আর নিচেই লাইলিংয়ের পার্টটা, মিডিলে আছে আমার ফার্স্ট বাটির পার্টটা। তো এই তিনটে একসঙ্গে ধরে নেব, ধরে নিয়ে আমি একসঙ্গে সেলাই করব। যাদের একসঙ্গে সেলাই করতে অসুবিধা হবে তারা একটাভাবে আগে মেন ফেব্রিক জয়েন করে নেবেন, তারপর লাইলিনের পার্ট জয়েন করে নেবেন। আলাদাভাবেও করতে পারেন যাদের সেলাই করতে অসুবিধা হবে। তিনটে পার্ট একসঙ্গেই ধরে আমি এইভাবে এখানে ভালো করে সেলাই করে নেব। যে হাফ ইঞ্চি আমি গ্যাপ রেখেছি সেই হাফ ইঞ্চি গ্যাপেই আমি সেলাই মার্জিন যে হাফ ইঞ্চি আমি ছেড়েছিলাম সেই হাফ ইঞ্চি বরাবর আমি পুরোটা সেলাই করে নেব। এখানে সেলাই করাটা একটু আছে, কিন্তু ধরে আস্তেভাবে আপনারা সেলাই করে নেবেন। এভাবে এখানে কার্ভ করে ঘুরিয়ে নিয়ে সেলাই করবেন, যেন কোনো পয়েন্ট না তৈরি হয়। ওখানে বাটির উপরে যে পয়েন্ট তৈরি হয় সেই পয়েন্টটা যেন না তৈরি হয়। এভাবে ডবল সেলাই আরেকবার দিয়ে নেবেন। দেখুন আমার সেলাই করা হয়ে গেছে। দেখুন বাটির পার্ট এইভাবে জয়েন্ট হয়ে গেছে, দেখে নিন কোনোভাবে পয়েন্ট আসেনি আমার। এই যে উল্টো দিক থেকেও দেখে নিন, কোনো বাইরে থেকে এক্সট্রা কাপড় দেখা যাচ্ছে না উল্টো দিক থেকে। এবার যে নিচে আমি ডাটের পয়েন্ট রেখেছিলাম, এই ডাটের পয়েন্ট দুটো একসঙ্গে নিয়ে আমি জয়েন করে দেব। এই দুটো পার্ট একসঙ্গে নিয়ে যে ডাট রেখেছিলাম সেই ডাট দুটো একসঙ্গে 0.25 যে আমি সেলাই মার্জিন রেখেছিলাম সেই 0.25 নিয়ে আমি এখানে ডাটের মার্জিন আমি অ্যাড করে দেবো। দেখুন এইখানে একটা কোনো পয়েন্ট হয়নি, কিন্তু একটা বাটির শেপ চলে এসছে। দেখুন এখানে একটা বাটির শেপ চলে এসছে, কিন্তু কোনো পয়েন্ট হবে না। দেখুন এখানে কোনো পয়েন্ট আসেনি, কোনো রকম পয়েন্ট হবে না। তো এখানে আমি আরেকবার সেলাই করে নেব। যেখানে আমি ডাট পয়েন্টটা দিয়েছি সেখানে আমি আরেকবার ডবল সেলাই দিয়ে নেব। এবার কি করব, আমি এস পার্টটা এর সঙ্গে যুক্ত করব। এস পার্ট বলেন আর ইয়োক পার্ট বলেন, দুটো একই। সেই পার্টটা আমি এই সাইডে যোগ করব বাটির সঙ্গে, সেমভাবে আমি যোগ করব। দেখুন এখানে লাইলিন নিয়েছি, মেন ফেব্রিক নিয়েছি। মেন ফেব্রিকের উপর আমি মেন ফেব্রিকই রাখবো আর নিচে আমি লাইলিংটা দেব। যেমন আমি বাটিটা যোগ করেছি ঠিক তেমনি। আপনারা চাইলে বাটির চারিদিক থেকেও সেলাই দিয়ে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। তো এইখানে আমি দেখুন মেন ফেব্রিকের উপর আমি মেন ফেব্রিক রাখছি,
দুটো সিধা দিক একই দিকে রাখছি আর নিচে আমি লাইলিন দেব। যে কাটুরিটা এক্ষুনি তৈরি করলাম সেটা মিডিলে দেব, মেন ফেব্রিকের উপরে মেন ফেব্রিক দেব, নিচেই লাইলিনের পার্ট দেব। আর মেন ফেব্রিক দুটো সিধা দিক একই দিকে থাকবে। আবার 3টে পার্ট একসঙ্গে আমি ধরবো, ধরে এইভাবে আস্তে আস্তে সেলাই করতে থাকবো। ইয়োক পার্টের থেকে বাটি যেটা সেটা একটু বড় কাটা থাকে, তো ইয়োক পার্টটা একটু টেনে টেনে সেলাই করে আর বাটির পার্টটা লুজিং ছেড়ে দিয়ে আস্তে আস্তে সেলাই করবে। বাটির পার্টটা একটু লুজিং ছেড়ে দিতে হবে আর ইয়োক পার্টটা একটু টেনে টেনে সেলাই করলে ঠিকভাবে এখানে বাটিটা সেট হয়ে যাবে। ইয়োক পার্টের সঙ্গে বাটিটা ঠিকভাবেই সেট হয়ে যাবে। এইভাবে আমি 3টে কাপড় একসঙ্গে ধরে এইভাবে আমি সেলাই করে নেব। আস্তে আস্তে ধীরে ধীরে এখানে একটু সেলাই করে নিতে হবে। তো এখানে আমি সেলাই করে নিয়েছি। দেখুন এখানেও আপনারা ডবল সেলাই দিয়ে নেবেন। দেখুন এখানে আমার বাটিটা জয়েন্ট হয়ে গেল। দেখুন কোনো পয়েন্ট আসেনি, কোনো কুচকানো ভাব আসেনি। উল্টো দিক থেকে দেখুন কোনো কাপড় দেখা যাচ্ছে না, পুরো উল্টো দিক থেকে দেখুন কোনো কাপড় দেখা যাচ্ছে না। এইভাবে আমি সেলাই করে নেব। আর যে মেন ফেব্রিক এক্সট্রা আমার বাইরে দেখা যাচ্ছে সেটা আমি পরে কেটে নেব। এইভাবে লাইলিনের সঙ্গে আমি মেন ফেব্রিক সেট করে আমি মানে চারিদিক থেকে 0.25 করে রেখে আমি সেলাই করে নেব। সাইড দিয়ে এইভাবে সেলাই করে নেব আমি। এইভাবে যাতে কাপড় কোনো ওঠা ভাব না থাকে লাইলিনের থেকে, সেইভাবে ধরে ধরে সেলাই করে নেবেন। করে নিয়েছি আমি এই দিকটাই ধরে আবারও সেলাই করে নেব যাতে আমার কোনো ওঠা ভাব না থাকে। এবার নিচে দিয়ে আমি সেলাই করে নেব। দেখুন এইভাবে আমি সেলাই করে নিয়েছি। দেখুন আমি সেলাই করে নিয়েছি। লুকটা এমন এসছে, পেছন থেকে কোনো রকম কাপড় দেখা যাচ্ছে না, সামনের লুকটা এমন এসছে। বাইরে থেকে মানে ব্যাক সাইডেও কোনো রকম এক্সট্রা কাপড় দেখা যাচ্ছে না। তো এবার আমি পুরো বেল্ট পার্টটা এর সঙ্গে জয়েন করব। দেখুন বেল্ট যে নিচে বেল্ট পার্ট আমি কেটেছিলাম সেই বেল্ট পার্টটা নেব। আর এছাড়া এখানে যে এক্সট্রা কাপড় থাকবে সেই এক্সট্রা কাপড় আমি এখানে আগে বাদ দিয়ে দেবো। এভাবে বাদ দিয়ে দেবো এক্সট্রা কাপড় থাকলে। এবার আমি নিচেই বেল্ট পার্ট জয়েন করে নেব। যে বেল্ট পার্টের যে আমাদের যে বেল্ট পার্টটা কেটেছিলাম, যেদিকে সূচালো দিক বা যেদিকে আমি শেপ দিয়েছিলাম সেই দিকটা আমি যেদিকে হুক ঘাট করব সেই দিকে দেব। আমি শেপের দিকটা হুক ঘাটের দিকে দেব বেল্ট। ঠিক এটাও বেল্ট পার্টটাও আমি সেইভাবেই জয়েন করব। উপরের পার্টের সঙ্গে উপরের পার্ট দেব, নিচেই লাইলিন পার্ট দেব, যেমন আগেরগুলো জয়েন করেছি সেমভাবে। তো উপরের পার্টের সঙ্গে উপরের পার্ট, নিচের পার্টের সঙ্গে নিচের পার্ট, এইভাবে দিয়ে 3টে একসঙ্গে ধরে আমি সেলাই করব। এভাবে 3টে একসঙ্গে দিয়ে আমি এইভাবে সেলাই করব। এইভাবে সেলাই করে নিলাম। দেখুন আমি এইভাবে সেলাই করে নিয়েছি। এইভাবে আমার বেল্টের পার্ট জয়েন্ট হয়েছে। দেখো ব্যাক সাইডে কোনো রকম কাপড় দেখা যাচ্ছে না। এইদিকেও সেম এইভাবে এসে বেল্টের পার্ট উপর থেকে আমি একটা চাপ সেলাই দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন, এখানটা স্কিপ করে দিতে পারেন, কিন্তু আমি এইখানে উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। যেখানে আমি বেল্টের পার্ট জয়েন করলাম তার উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে দেবো। যেই মানে এই পার্টটা যেইভাবে আমি জয়েন করলাম সব দিকে, এরপরে যে পার্টটা থাকবে সেমভাবে আমি এইভাবেই জয়েন করব। আমি একদিকের পার্ট দেখিয়েছি, আরেক দিকের পার্ট দেখালে অনেকটাই ভিডিও লম্বা হয়ে যাবে, সেই কারণে আমি একদিকের পার্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে সবকটা জয়েন করতে হবে। এবার আমি ব্যাক পার্টটা সেলাই করব। ব্যাক পার্টটা নিয়ে নিয়েছি, মেন ফেব্রিক ও লাইলিন দুটো একসঙ্গে নিয়ে নিয়েছি। মেন ফেব্রিকটা সিধা দিক বসাবো, লাইলিনটা তার উপরে দিয়ে দেবো।
মেন ফেব্রিকটা দেখুন সিধা দিক রেখেছি, আমি মেন ফেব্রিকের সিধা দিকটা উপরে রেখেছি আর লাইনিংটা উপরে দিয়েছি, দিয়ে আমি এখানে একটা পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে আমার সরে না যায়। এইভাবে ভালোভাবে সেট করে আমি যেই দিকে ভালোভাবে সেট করে নিয়েছি, সেট করে নিয়ে যেই দিকে আমার গলার দিক সেই বরাবর আমি লাইলিন আর মেন ফেব্রিক একসঙ্গে সেলাই করে নেব। দেখুন আমি এইভাবে আমি সেলাই করে নেব, যেই দিকে আমার গলার দিক সেই দিকটা, যেদিকে নেক সাইড সেই দিকে আমি মেন ফেব্রিক আর লাইলিনটা একসঙ্গে সেলাই করে নেব। নিচে আমার মেন ফেব্রিক আছে, উপরে আমার লাইলিং আছে, নিচেই যে মেন ফেব্রিকটা আছে সেটা আমার সিধা দিক করে আছে। এইভাবে আমি সেলাই করে নেব। এবার যে এক্সট্রা কাপড় থাকবে সেগুলো কেটে নিয়ে আমি একটুখানি এখানে কাট পয়েন্ট লাগাবো, যেহেতু এটা আমার গোল গলা, উল্টানোর সময় যাতে আমার গলাটা ঠিকভাবে বসে তার জন্য আমি এখানে একটু কাট পয়েন্ট করে নিচ্ছি। এভাবে কেটে নিলাম একটু একটু করে। এবার উপর থেকে একটা আমি চাপ সেলাই দেব, একদম ধার থেকে একটা আমি সেলাই দেব। এভাবে ধার থেকে আমি একটা সেলাই দিয়ে নেব। নেকটা আমার কেমনভাবে, এইভাবে নেকটা আপনারা একবার আয়রন করে প্রেস করে নেবেন, নেকটা ভালোভাবে বসে সেট হয়ে যাবে একসঙ্গে। গলাটা তৈরি হয়ে গেল। এবার আমি এই লাইনিংটা আবার উল্টো সাইড করব, উল্টো সাইড করে আমি নিচে যে ডাউন আছে, ডাউনে এখানে যেখানে কোমরের এইখানে, এই কোমরের এখানে আমি সেলাই করে দেবো। লাইনিংটা আবার উল্টো করে নিলাম, উল্টো করে নিয়ে আমি নিচে যে কোমরের আছে, কোমরের দাগ আছে, সেই কোমরের এইখানে আমি সেলাই করে নেব। এখান থেকে আমি সেলাই করে নেব। যতটা আমি সেলাই মার্জিন চেয়েছিলাম 0.25, সেই হিসাবে আমি এখানে আমি সেলাই করে নেব। আগে একটা পিন দিয়ে আটকে নিয়েছি, তারপর এখানে আমি নিচেই কোমরের দিকেও আমি এইভাবে সেলাই করে নেব, লাইনিংয়ের সঙ্গে মেন ফেব্রিক একসঙ্গে। এভাবে আমি সেলাই করে নিলাম। এবার এটা আমি উল্টে নেব, না উল্টে নিয়ে এখানে আমি একটা ধার সেলাই দেব। যতটা দেওয়া যায় ততটা দেবো, আমি দু সাইড দিয়ে দেবো, আমি দেখিয়ে দেবো দু সাইড দিয়ে আমি কীভাবে দিচ্ছি। উপর দিয়ে আমি এইভাবে একটা ধার সেলাই দেব, যেমন গলার দিয়েছে তেমনিও নিচেই কোমরের সাইডেও আমি উপর দিয়ে এইভাবে একটা করে ধার সেলাই দেব। যেহেতু উপরে আমার নেক সাইডে সেলাই করা আছে, সেই জন্য এখানে ধার সেলাইটা দিতে একটু সমস্যা হবে, কোনো ব্যাপার নেই। এইভাবে আস্তে আস্তে নিয়ে আমার এইখানে আমি এখানে এতটা দিয়েছি, এবার উল্টো সাইড দিয়ে আমি দিয়ে নেব। উল্টো সাইড দিয়ে যতটা আসবে ততটা আমি দিয়ে নেব। আপনারা দুদিক থেকে এইভাবে দিয়ে নেবেন, হাফ হাফ করে, ধার স্টিচ হাফ হাফ করে এইভাবে দিয়ে নেবেন। এইভাবে আমি কোমরের সাইডে পুরো ধার স্টিচ দিয়ে নিয়েছি। এবার এটা আমি পুরো উল্টে নেব, এইভাবে হাতটা ঢুকিয়ে এইভাবে আমি উল্টে নেব, সিধা দিক করে নেব এইভাবে উল্টে। এইভাবে উল্টে নিয়েছি। এবার এর উপরে একবার আয়রন করে নেব। আপনারা এর উপরে একবার আয়রন করে নেবেন পুরো, তাহলে ব্যাক সাইডটা পুরো ভালোভাবে সেট হয়ে বসে যাবে।
এবার আমি কী করবো, এই ধার থেকে সেলাই করে আমি এই যে এই ধার বরাবর সেলাই করে নেব। এই ধার থেকে সেলাই করে এই দিকে আমি এতটা আসবো, ধার থেকে সেলাই করে এইভাবে আমি এতটা সেলাই নিয়ে আসবো। যেখানে চকের মার্ক করছি তত অবধি আমি সেলাই করব, কারণ উপরে ফাঁকা রাখবো, কারণ আমি যখন শোল্ডারটা আমি জয়েন করব তখন ওখানটায় আমার কাপড় উল্টাতে হবে, তার জন্য ওইখানে আমি ফাঁকা রাখবো। এই যে আমি এত অবধি সেলাইটা করব, উপরে এইটুকু ফাঁকা রাখবো শোল্ডার জয়েন্টের জন্য। এই যে উপরে এইটুকু ফাঁকা রেখেছি শোল্ডার জয়েন্টের জন্য। এবার আমি শোল্ডার জয়েন করব। দু সাইডে এইভাবে আমি সেলাই করে নেবো। আমি এক সাইডে সেলাই দেখাচ্ছি, আর এক সাইডে সেলাই আমি করে নিয়েছি। এবার আমি শোল্ডারটা জয়েন করব। দুদিকের পার্ট আমি করে নিয়েছি, হুক পট্টিও আমি করে নিয়েছি, উপরের যে গলার পট্টি দিয়েছি সেই গলার পট্টি আমি দিয়ে নিয়েছি। দেখুন এই যে আমি গলার পট্টিও আমি লাগিয়ে নিয়েছি, এইভাবে উল্টো দিক হয়ে ভেতরে হেম হয়ে যাবে। আর এটা আমি হুক পট্টিও করে নিয়েছি ফ্রন্ট সাইডের। এবার কাঁধটা জয়েন করব। এইভাবে আমি ফ্রন্ট পার্টটা এইভাবে নেব, যেই দিকে আমি পট্টি লাগিয়েছি সেই পট্টিটা এইভাবে আমি ভাঁজ করে নেব, একটু ভাঁজ করে নিয়ে এইভাবে আমি ব্যাক সাইডের উপরে এইভাবে বসাবো। এইভাবে ব্যাক সাইডের উপরে এইভাবে সিধা ব্যাক সাইডের উপরে এইভাবে বসাবো। ব্যাক সাইডের উপরে ফ্রন্ট সাইডটা এইভাবে বসিয়ে নেব, দুটো একসঙ্গে হাত দিয়ে সেট করে নেব। আর নিচে দেখুন লাইলিনটা আমি এইভাবে খুলে নেব। লাইলিনটা সেলাই করব না এখন, আগে এই দুটো পার্ট সেলাই করে নেব। লাইলিনটা এইভাবে খুলে নেব, আর দুটো পার্ট এইভাবে ধরে আগে আমি সেলাই করে নেব। এই যে দুটো পার্ট এইভাবে ধরে আমি আগে সেলাই করে নেব। লাইলিনটা ছেড়ে, ব্যাক পার্টের যে লাইলিনটা সেটা ছেড়ে আমি ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের মেন ফেব্রিক একসঙ্গে সেলাই করে নেব লাইলিনটা ছেড়ে। এখানে আমি সেলাই করে নিই আগে। যেখানে দেখুন আমি সেলাই করে নিয়েছি, লাইলিনটা ছেড়ে সেলাই করে নিয়েছি। এবার লাইলিনটা এর উপরে আমি ঘুরিয়ে দেবো, এইভাবে লাইলিনটা এর উপরে আমি ঘুরিয়ে এর উপরে নিয়ে আসবো, এইভাবে সেট করে নেবো। লাইলিনটা এই ঘুরিয়ে এইভাবে এর উপরে নিয়ে এসে সেট করে নিয়ে এবার একসঙ্গে পুরোটাই সেলাই করে নেব। পুরোটাই সেলাই করে নিয়ে উল্টে নেব, এভাবে একসঙ্গে পুরোটা সেলাই করে নেবো। পুরোটা সেলাই করে নিয়ে এবার উল্টে নেব। সেলাই হয়ে গেলে এবার উল্টে নেব এটা। এই যে দেখুন আমি এইভাবে উল্টে নিয়েছি, দেখুন পুরো কাঁধটা আমার ভালোভাবেই জয়েন্ট হয়ে গেছে। দেখুন ফ্রন্টের দিক থেকে এমনভাবে এসছে, ব্যাকের দিক থেকে এইভাবে এসছে, কোনো রকম বাইরে থেকে কাপড় দেখা যাচ্ছে না, ব্যাকেও এইভাবে এসছে। এই সাইডে আমার পুরো হেম হয়ে যাবে, যেখানে আমি কাপড় ভাঁজে দিয়েছিলাম সেমভাবে আমি আর একটা শোল্ডারও সেমভাবে জয়েন করে নেবো। সেই শোল্ডারটা আমি দেখাচ্ছি না, আমি একদিকে শোল্ডারই দেখিয়েছি, সেমভাবে আমি জয়েন করে নেবো। আমি হাতা লাগাবো। হাতা লাগাতে গেলে কী করতে হবে, আমার এখানে দেখুন দুটো পার্ট একসঙ্গে ধরেছি, আর্ম হলে দুটো পার্ট একসঙ্গে এইভাবে ধরছি। হাতা লাগাতে গেলে একসঙ্গে ধরে এইভাবে আমি দেখে নিচ্ছি আমার মিডিল পয়েন্ট কোথায় আসে। যেখানে আমার মিডিল পয়েন্টটা আসবে আমি সেখানে একটা মার্ক করব। আমার যেখানে মিডিল পয়েন্ট আসবে, আমার এখানে মিডিল পয়েন্ট আসছে, আমি মিডিল পয়েন্টে এখানে একটা মার্ক করব। দেখুন আমার যে সেলাইয়ের যেখানে আমার কাঁধ জয়েন্ট হয়েছে সেখানেই যে আমার মিডিল পয়েন্ট আসবে তার কোনো মানে নেই। আমার মিডিল পয়েন্ট এখানে আসছে, আমি এখানে একটা মার্ক করব। আপনাদের যেখানে মিডিল পয়েন্ট আসবে আপনারা সেখানে একটা মার্ক করে নেবেন। আমার এখানে মিডিল পয়েন্ট এসছে, আমি এখানে একটা মার্ক করে নিয়েছি। এবার হাতারও আমি দেখুন মিডিল পয়েন্টে আমি কাট লাগিয়ে রেখে দিয়েছি, এখানে অল্প একটুখানি কেটে রেখে দিয়েছি মিডিল পয়েন্টে। এবারে হাতার উপরের পার্টের সঙ্গে এই উপরের পার্ট একসঙ্গে রাখবো, মিডিল পয়েন্ট দেখুন এই মিডিল পয়েন্ট একসঙ্গে রাখলাম। নিচে আমি লাইলিন দেবো, যেটা প্রত্যেকবারে একই রকম হবে। উপরে মেন ফেব্রিক দেবো, নিচে লাইলিন দেবো, আর মাঝখানে যার সঙ্গে সেলাই করব সেটা থাকবে। মিডিল থেকেই আমি সেলাই করব, এইভাবে মিডিল থেকে ধরেই আমি এইভাবে সেলাই করব। হাতাটা এইভাবে মিডিল থেকে ধরে তিনটে পার্ট একসঙ্গে ধরে এইভাবে আমি সেলাই করতে করতে যাব।
আমি মিডিল থেকে সেলাই শুরু করেছি। হাতায় আমি মিডিল থেকে, যেখানে আমি মিডিল পয়েন্ট দিয়েছি, মিডিল পয়েন্টগুলো সব মিডিল পয়েন্ট যেখানে একসঙ্গে মিলিয়েছি সেখান থেকে আমি সেলাইটা শুরু করেছি। আগে এই সাইডে সেলাইটা করে নেব, পরে মিডিল পয়েন্ট থেকে ওই দিকে সেলাইটা করে নেব উল্টে। এই যে উল্টে আমি এই দিকে এবারে সেই মিডিল পয়েন্ট থেকে এবার আমি এই দিকে সেলাইটা করে নেব। দেখুন আমি এবার এই দিকে সেলাইটা করে নিচ্ছি। এইভাবে সেলাই করলে কি একটু সুবিধা হয়। লাইলিন মেন ফেব্রিক একসঙ্গে ধরে আমি এইভাবে সেলাই করছি হাতার। দেখুন আমার সেলাই হয়ে গেছে। দেখুন হাতাটা আমার পুরো এইভাবে এসছে, কোনো রকম কোনো দিকে কুচকানো আসেনি, পুরো প্লেনভাবে হাতাটা আমার জয়েন্ট হয়ে গেছে। এবার সিধা দিক উল্টো দিক থেকে দেখুন কোনো কাপড় দেখা যাচ্ছে না, কাপড়গুলো সবই ভিতরে ঢুকে গেছে। এইভাবে আমি আর একটা পার্টও এইভাবে হাতার আমি ঠিকভাবে জয়েন করে নেবো। আমি যে কোনো একদিকে দেখাচ্ছি, আপনারা সেটা ডবল দিকে সেমভাবে করে নেবেন। হাতাটা এরকমভাবে আসবেন। এবার আমি কি করব, হাতার সাইড দিয়ে এখানে অল্প অল্প করে মুড়ে সেলাই করে নেব। এইভাবে এখানে ভাঁজ করে, এখানে ভাঁজ করব, ভাঁজ করে মুড়ে এইভাবে অল্প অল্প করে, একদম যেহেতু আমি অল্প কাপড় রেখেছি সেই কারণে আমি এখানে অল্প করে সরু করে এইভাবে ভাঁজ বরাবর আমি সেলাই করে নেব। এইভাবে ভাঁজ করতে করতে যাব আমি। লাইলিন আর মেন ফেব্রিক একসঙ্গে ধরে এইভাবে ভাঁজ করতে করতে গিয়ে আমি পুরোটাই সেলাই করে দেব। আপনারা সেমভাবে আরেকটা হাতাও সেমভাবে লাগিয়ে নেবেন। আমি একদিকের পার্টে দেখাচ্ছি, আপনারা আরেক দিকের পার্টেও সেমভাবেই সেলাই করে নেবেন। এইভাবে মুড়ে, এইভাবে আস্তে আস্তে করে মুড়ে এইভাবে সেলাই করে নিতে হবে। দেখুন আমি ধারে এইভাবে কাপড়টা ফোল্ড করে আমি এইভাবে সেলাই করে নিয়েছি, কাপড়টা ফোল্ড করে এইভাবে হাতাটা আমার এই রকম আসবে। এইভাবে ধরলে হাতাটা আমার এই রকম আসবে হাতাটা। আর এইদিকে সাইডেরও হাতাটা ঠিক এইভাবেই লাগিয়ে নেব, এইভাবেই জয়েন করে নেব। দেখুন আমি দুদিকের হাতা জয়েন করে নিয়েছি, দুদিকেরই হাতা জয়েন করে নিয়েছি। এবারে আমার যে হেমগুলো বাকি আছে সে হেম হুক ঘাট আমি সব করে নেব। সাইড থেকে আমি যতটা করে রেখেছি এইদিকে আমি হুক ঘাটও করে নেব। যতটা করে আমি সেলাই মার্জিন ছেড়েছিলাম ততটাই সেলাই মার্জিন দিয়ে আমি ফিটিংসের মাপ করে নেব। যেহেতু আমার ব্লাউজ পুরোটাই সেলাই হয়ে গেছে, এবার আমি হেমগুলো করে নেব। নিচে ডাউনের এখানে হেম রেখেছিলাম ফ্রন্ট পার্টের ক্ষেত্রে, সেই হেমগুলো করে নিয়ে আমি সাইডে ফিটিংসের মাপে বরাবর করে নেব। আপনাদের পুরো ব্লাউজ সেলাই হয়ে গেলে একবার করে আয়রন করে নেবেন, দেখবে পুরো ভালোভাবে সেট হয়ে যাবে। যে আমি সাইড দিয়ে সেলাই করে নিয়েছি, আমার ফিটিংসের লাইন দিয়ে আমি এইভাবে সাইড থেকে সেলাই করে নিয়েছি পুরোটা। আমি হেম করে নিয়েছি, এইভাবে পুরো সাইড দিয়ে আমি সেলাই করে নিয়েছি। যতটা আমার ফিটিংসের মাপ আছে আমি সেই হিসাবে এখানে সাইডে আমি ফিটিংসের মাপ দিয়ে সেলাই করি। ফ্রন্ট সাইডেও তেমনি, এখানে আমি যেহেতু আমার আয়রন করা হয়নি, আমি পরে পুরো ফিটিংস করে নিয়ে তারপর আমি আয়রনটা করব। তো এখানে আমি নিচে একটু ডাউনের হেম বাকি আছে, আমি ডাউনের হেম করে নেব এইভাবে। এবার পুরো ফাইনাল লুকটা আমার এমন এসছে। যেহেতু এটা আমার কাস্টমারের ব্লাউজ, কাস্টমার ফ্রন্ট সাইড দিয়ে ফটো দিতে চাইছে না, তার জন্য আমি এরমভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ব্লাউজের পুরো ফাইনাল লুকটা এমন এসছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, একটা শেয়ার করে দেবেন। বন্ধুরা যদি হেল্পফুল হয়ে থাকে আপনাদের ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো রকম হেল্প হয়ে থাকে তাহলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে ফাইনাল লুকটা এসছে পুরোটা, আমি একদম পুরো জুম করে সামনে দিয়ে দেখাচ্ছি। এইভাবে পুরো ফাইনাল লুকটা এসছে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের।